হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবার আজকে একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে বানাবো হচ্ছে আমলকির ক্যান্ডি। তো খুব টেস্টি হয় খেতে। তারপর হচ্ছে যাদের হচ্ছে গলা ব্যথা আছে বা ঠান্ডা লেগেছে তাদের জন্য খুব উপকারী এইটা। আর আমি এইদিকে হচ্ছে আমলকিটাকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। মেইনলি সেদ্ধ করতে হবে এইটাকে। তো সেদ্ধ করার পরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী কী লাগবে এগুলো। তো চলো। তো এটা বানানোর জন্য আমার এক টুকরো আদা লাগবে। তো আমি আদা নিয়ে নিয়েছি, তো ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমার হচ্ছে আমলকিটা পুরো সেদ্ধ হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। তো এটা বানাতে বানাতে একটু লেটই হবে, তা ভাবলাম আমি স্নান করে আসি, চলো স্নান করে তারপর বানানো যাক। তো এটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে, আর আমি এক একটা করে নামিয়ে নিচ্ছি। আর এখন তো এর ভেতরে যে ছোট্ট একটা বীজ আছে ওই বীজটাকে ফেলে দিতে হবে। তো এদিকে প্রচণ্ড গরম, আমি ঠিক করেও মানে এইগুলো করতে পারছি না, ছাড়াতে পারছি না। তো এইদিকে আমি ব্লেন্ডারে হচ্ছে আদা, তারপর হচ্ছে আমলকি, আর এক চামচ না সরি, অল্প একটু লবণ দিয়ে ভালো করে হচ্ছে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো। তো এটা আমার পুরো মিহি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে, আর খুব সুন্দরভাবে আমার মিহি হয়ে গেছে। এর মধ্যে আমি কড়াইতে এখন চিনি দিয়ে দেবো, পরিমাণ মতন। চিনিটা একটু বেশিই লাগবে। তো এই চিনিটাকে ভালো করে আমি মেল্ট করে নেবো এখন। তো যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ কিছু করা যাবে না। তো এইদিকে আমার হয়ে গেছে, পুরো পেস্টটাই আমার তৈরি হয়ে গেছে, আর এদিকে চিনিটা আমার মেল্ট হয়ে গেছে পুরো। তো এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দেবো তো এর মধ্যে এখন আমি যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম আমলকির, সেইটা আমি এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো খুব সুন্দরভাবে, যাতে পাশে লেগে না যায়, কারণ চিনির শিরা তো লেগে যেতেই পারে। তো এদিকে আমার নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর একটা ডো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা মানে কি বলবো তোমাদের, কালারটাও খুব সুন্দর এসছে। আর এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, হালকা মতন লবণ, আর চিনি যদি একটু কম হয় তাহলে চিনিটাও তোমরা দিয়ে দিতে পারো, যাতে একটু লঙ্কার গুঁড়ো দিলে যাতে একটু টেস্টটা একটু ভালো আসবে এই জন্য। আর কালারটা দেখো তোমরা, মনে হচ্ছে আমি নারকেলের নাড়ু বানাচ্ছি। তো এদিকে আমি নারকেলের শেপের মতো মানে নারকেলের নাড়ুর মতন একটা শেপ দিয়ে দিয়েছি, গোল গোল শেপ দিয়ে দিয়েছি। তো তোমরা বানিয়ে প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো খেতে কেমন হয়েছে। আমার তো অসাধারণ লেগেছে, আর আমার মামি ভাই সবাই খেয়ে খুব মানে ভালো হয়েছে, ভালো বলেছে আমাকে। আর এটা তোমরা হচ্ছে স্টোর করে রাখতে পারো, যাতে মানে ঠান্ডা কাশি হলে খেতে পারো।